আজকে বাজার থেকে নিয়ে এসছে মাছ, আর নিয়ে এসছে সাথে কতগুলো ডিম। বলো তো, এখন আমাকে বলছে ডিমটা একটা নতুন কিছু বানাও। নতুন কিছু আবার কি বানাবো? এক মাছের ডিমের বড়া হচ্ছে, আরেক হচ্ছে মাছের ডিমের বড়া করে ঝোল। আমি তো এটুকুই জানতাম, অনেক ছোটোর থেকে রান্না করি, তো কোনো দিন মাছের ডিম দিয়ে কোনো ভালো রেসিপি সেরকমভাবে চোখে পড়েনি। ইউটিউব আমিও দেখি, সেখানেও আমার সেরকম চোখে পড়েনি। তো আমাকে বলছে এখন ভালো করে বানাবা, তুমি না খুব ভালো রান্না করো, কত ছোটোবেলার থেকে রান্না করো, তাহলে আজকে দেখি একটা ভালো ডিশ বানাও। আমিও কম না, আমি কি করলাম, বসে 5 মিনিট চিন্তা করলাম কি ভালো বানানো যায়, কারণ জব্দ তো করতে হবে না। হ্যাঁ, আমাকে বলছে দেখি তুমি কত বড় রাঁধুনি, কত বড় ভালো রান্না করতে পারো। বেশ, আমিও লেগে পড়লাম, 5 মিনিট চিন্তা করে লেগে পড়লাম। একটু খাটনি হলো ঠিকই, কিন্তু লেগে পড়লাম। এবার চলো, একের পর এক আমি করে যাচ্ছি। এবার ভাবছি এটা করব নাকি ওটা আগে করব। আচ্ছা যাই হোক, এদিকে বেলাটাও বেরিয়ে যাচ্ছে, চলে আসবে, আবার বলবে এখনও রান্না হয়নি, সে মহা ঝামেলা। তারপর এক এক করে আমি কি করলাম, সব জোগাড় করা শুরু করলাম। করতে করতে তখন বেশ একটা এনার্জি ফিল হলো যে আমি নতুন একটা কিছু বানাবো। দেখবে নতুন একটা কিছু বানাতে গেলে খুব একটা এক্সাইটিং আসে মনের মধ্যে। ঠিক আছে, আমি এটাকে নিয়ে লেগে পড়ে এবার কি করলাম, চল মাছের ডিমের কোপ্তা বানাবো। হ্যাঁ, তারপর সেটাকে আমি একের পর এক নিজের মাথা খাটালাম যে কী করলে কী হবে এটা। এরপরে এটাকে আস্তে 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 একের পর আমি করে যাচ্ছি, যে দেখি যা হয় হবে, কিন্তু চেষ্টা তো করেছি, চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। এসে যেন আমাকে বলতে না পারে এই নাকি তোমার এত ভালো ভালো রান্না করতে পারো, তার এই নমুনা। ঠিক আছে, এবার যখন সে খেতে বসছে তখন আমি তাকে কী করলাম, প্রথমে এটা দিলাম, দিয়ে তারপর মাছও এনেছে, সেটার ঝোল করলাম। তখন ঝোলটা করে ওটা পরে দিয়েছি, আগে এটা দিয়েছি। তারপর খেয়ে নিয়ে আমাকে কি বললো জানো, আমি মাছটা খাবো না, তুমি এটাই দাও আমাকে, আমি এটা দিয়েই আজকে ভাত খাবো। এত ভালো রেসিপি আমি আর জীবনে খাইনি। আর তোমার কাছে আমি হাত জোড় করলাম যে তুমি জিতলে,